আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক, আমরা অনেকেই জানি একজন নামাজি ব্যক্তির সামনে দিয়া অতিক্রম করাটা মাকরুহে তাহরিমি, অর্থাৎ এটি একটি গুনাহের কাজ। সহিহ বুখারীর 510 নম্বর বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজি ব্যক্তির সামনে দিয়া অতিক্রম করাটা কত বড় গুনাহ তা যদি অতিক্রমকারী ব্যক্তি জানতো, তবে সে 40 দিন অথবা 40 মাস অথবা 40 বছর অপেক্ষা করত। আর এই অপেক্ষা করাটা অতিক্রম করার চেয়ে উত্তম হতো। এখন প্রশ্ন হলো, যদি কোনো নামাজি ব্যক্তির বরাবর সামনে কোনো লোক বসা থাকে, এমত অবস্থায় সে বসা থেকে উঠে চলে যায়, তবে কি সে গুনাহগার হবে? তার উত্তর হলো, যদি কোনো নামাজি ব্যক্তির বরাবর সামনে কোনো লোক বসা থাকে, এমত অবস্থায় সে ডানে অথবা বামে সরে যেতে চায়, তবে সে সরে যেতে পারবে। এতে নামাজি ব্যক্তির সামনে দিয়া অতিক্রম করলে যেই গুনাহ, সেই গুনাহ তার হবে না। কারণ হাদিসে অতিক্রম করার ক্ষেত্রে যে গুনাহের কথা উল্লেখ করা হয়েছে, তা মূলত নামাজি ব্যক্তির সামনে দিয়া চলাচল করা, আসা যাওয়া করা ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। আর যিনি নামাজি ব্যক্তির সামনে বসা আছেন, ডানে অথবা বামে সরে পড়েছেন, তিনি মূলত অতিক্রমকারী নন। এই মাসালাটি ফাতাওয়ায়ে হিন্দিয়া, ইমদাদুল আহকাম, ফাতাওয়ায়ে শামি, ইলাউস সুনান এবং ফাতহুল বারি সহ হাদিসের এবং ফাতাওয়ার বিভিন্ন গ্রন্থে উল্লেখ রয়েছে। সম্মানিত দর্শক, আমরা এই মাসালাটি শেয়ার করে দিব, যাতে করে প্রতিটা মুসলমান জানতে পারে যে একজন নামাজি ব্যক্তির সামনে দিয়া চলাচল করা, আসা যাওয়া করাটা মাকরুহে তাহরিমি তথা গুনাহের কাজ। সাথে সাথে যাতে তাও জানতে পারে যে একজন নামাজি ব্যক্তির বরাবর সামনে বসা থাকলে সে অবস্থায় ডানে অথবা বামে সরে পড়লে এতে কোনো প্রকার গুনাহ হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।